গুলশান বাড়িধারার বাসিন্দাদের কাছে জনপ্রিয় ছিল হোলি আর্টিজান। রাজধানীতে বিদেশিদের এমন প্রাণখোলা আড্ডা হয়তো আর কমই দেখা যাবে। জঙ্গি হামলায় ক্ষতবিক্ষত স্থাপনাটির ভেতর ও বাহির। ওই রাতে ভেতরে নিহত হন 17 বিদেশি সহ 20 জন। সন্ত্রাসীদের তাণ্ডবের সময় ভেতরে ছিলেন রেস্তোরাঁর কর্মী শিশির ও সুভাষ। জীবনে এমন রাত আর কখনো দেখতে চান না তারা। গোলাগুলি শুনলাম, আওয়াজ হইলো, আমাদের ওয়াশরুম, আমরা ওইখানে সবাই ঢুকে পড়ি। তো ছোট একটা রুমে আমরা 9 জনের মতন ঢুকে গেছি। আমরা হাত উপর দিকে দিয়ে বাইরে এসেছি, এক এক করে সামনের দিকে আগায়, একজন পিছিয়ে গুলি দৈর্ঘ্য পেয়েছে, একজন সামনে রামদাও দৈর্ঘ্য পেয়েছে। পুরো রাত চরম উদ্বেগ উৎকণ্ঠায় কেটেছে আর্টিসানের কর্ণধার আলী আরসালানের। ওই রাতে তো কারো তো কোনো ঘুম হয়নি। আমি একলা না, আমাদের স্টাফকে একজনকে ডেকে নিয়ে ভিতরটা ঘুরলো ওদের সঙ্গে, দেখতে যে কোন কোন জায়গায় পালানোর পথ আছে। সো যতটুকু বুঝি যে হ্যাঁ অথবা একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং ছিল ওদের প্রপার্টিটার, বা ডিটেলে ওরা জানতো না। সিসি ক্যামেরা একটাই ছিল বেকারি কাউন্টারের উপরে, তো মেইন হলে ছিল না। জিম্মি করার পর রেস্তোরাঁর কর্মীদের সাথে তেমন কোনো কথা বলেনি জঙ্গিরা। কোলাহল থেকে দূরের জায়গাটি বেছে নিয়েছিল শুধু বিদেশিদের হত্যা করতে। চূড়ান্ত হামলার আগে বিকেলে ঘটনাস্থল রেকি করে 2 হামলাকারী। আমাদের 1-2 স্টাফ পরের দিন ছবি টবি দেখার পর ওদের মনে আসতেছিল যে হয়তো বা ওই দিনই বিকালে 2 জন আসছিল, মানে ডিম্যান্ড বলেন যে মানির দিকে বা টাকা পয়সা না চিনে, মানে একমাত্র আমাদের স্টাফ যেটা বলেছে ওদের এই মিশনটা ছিল এসে ওদের ফরেন গেস্ট বা ফরেনার কয়েকজনকে মারতে, এটা আবার মানে এই খবরটা স্প্রেড করতে। 10:30টার দিকে মনে একবার খাবার চেয়েছিল, আবার 12:30টার দিকে আবার খেয়েছিল, কফিও খেয়েছিল মাঝখানে। স্টাফ বললো যে 1-2 জন জিমাচ্ছিল, আর বিহেভিয়ারটা বললো একদম আর্মি অফিসারের মতো, মানে খুব কাম ছিল। জঙ্গি হিসেবে দেখানো নিহত সাইফুল ও জাকির শাওনকে রেস্তোরাঁর কর্মী বলে জানান আলী আরসালান। গুলশানের 79 নম্বর রোডে এই রেস্টুরেন্টে হয়তো থাকবে না, কিন্তু হোলি আর্টিজান নামটি অনেকের মনে হয়তো থাকবে বেদনাবিধুর একটি স্মৃতি হয়ে। আর এমন স্মৃতির কোনো ঘটনা যেন বিশ্বের কোথাও আর না ঘটে, এমন আশা হোলি আর্টিজান সংশ্লিষ্ট সহ সবার।